সর্বপ্রথমে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আর কিছুদিনের মধ্যেই ৩, ৪ ও ৫ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। বহরমপুর কোর্ট স্টেশনের ইলেকট্রিফিকেশনের কাজ প্রায় শেষের দিকে। ওইছি পোল বসানো এবং পোলের সাথে ক্যান্টিলেভার ও ইনসুলেটর লাগানো তো হয়েইছে, এবার তার লাগানো হয়ে গেছে। চলুন কতদূর কি কাজ হয়েছে ভিডিও করে আপনাদের দেখায়। আপনারা পুরো ভিডিওটা দেখলেই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আবার প্রায় ৮-১০ দিন পর এই বহরমপুর কোর্ট স্টেশনে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য এসেছি। তো এখন এসে যা দেখছি, বহরমপুর কোর্ট স্টেশনে এখন যে ইলেকট্রিফিকেশনের কাজ আপনাদের দেখিয়েছিলাম, কেবিল টানার কাজ সেটা বাকি ছিল। কেবিল ওপরে তার টানা হয়ে গেছে। ৫ নম্বর লাইন এবার কতদূর পর্যন্ত হয়েছে এবং আর কি কি কাজ হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। বহরমপুর কোর্ট স্টেশনে এখন দেখতে পাচ্ছেন যে নতুন রেল প্যানেল এসেছিল, সেই রেল প্যানেল কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে। আগেকার যে রেল লাইনগুলো ছিল সেগুলো সব তুলে ফেলা হয়েছে। নতুন যে রেল প্যানেল পড়েছিল রেল লাইনের দুই ধারে, সেগুলো কিন্তু অলরেডি এখন ফিটিংস করা হয়ে গেছে। সমস্ত নতুন কি দিয়ে নতুন রেল প্যানেল অলরেডি বসে গেল। এটা হচ্ছে ২ নম্বর লাইন, বহরমপুর কোর্ট স্টেশনের ২ নম্বর লাইনে। এদিকে দেখতে পাচ্ছেন আগের যে রেল লাইনগুলো ছিল সেগুলো সব তুলে ফেলে এই যে দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট স্টেশনের এটা হচ্ছে স্টপ পজিশন ৫ নম্বর লাইন। ৫ নম্বর লাইনের উপরে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের যে ওয়্যার সেটা কিন্তু লাগানো হয়েছে। আগে তো ৩ নম্বর লাইন এতদূর পর্যন্ত ছিল, এখন ইলেকট্রিকের যে কানেকশন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। এবার কতদূর পর্যন্ত টানা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এদিকে ২ নম্বর লাইনে সাইডে প্যানেল এসেছিল, লম্বা লম্বা প্যানেল, সেই প্যানেল কিন্তু অলরেডি পুরনো যে রেল লাইন এই দেখতে পাচ্ছেন পুরনো লাইন, এই যে এগুলো পুরনো লাইনকে তুলে ফেলে নতুন প্যানেল কিন্তু অলরেডি বসে গেল। বহরমপুর হল স্টেশন হয়ে যে ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে সেই পজিশন। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো সব নিউ প্যানেল, নতুন প্যানেল বসে গেছে। আর এদিকে দুই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরনো প্যানেল। ৮-১০ দিন আসেনি, সেটা আপনাদের সামনে দেখানো হয়নি। তো এখন ৮-১০ দিন পর বহরমপুর কোর্ট স্টেশনে এসে আপনাদের যেটা দেখছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বহরমপুর কোর্ট স্টেশনে তাহলে টুকটাক করে কাজ কিন্তু চলছে। কবে পাওয়ার ব্লক হয়েছিল সেটাও আমার জানানো হয়নি আপনাদের। আর এদিকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যে তার, সে তার কানেকশন অলরেডি শুরু হয়ে গেল। সাইরাং এক্সপ্রেস বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে, অ্যানাউন্সমেন্ট হলো। আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর কি কি কাজ হয়েছে সেটা আপনার সামনে তুলে ধরার জন্য। ৪ এবং ৫ নম্বর লাইন যেটা, সেটা তো আপনাদের অলরেডি আগে দেখানোই হয়েছে। শুধু যে কেবিলের কানেকশন যেটা সেটাই বাকি ছিল, সেটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। ৩ এবং ৪ নম্বর লাইনের যে কেবিলের তার সেগুলো কিন্তু টানা হয়ে গেছে এবং ওই সামনের প্ল্যাটফর্ম দিকে গিয়ে দেখাবো কতদূর এই ইলেকট্রিকের তার কানেকশন হয়েছে। ওইদিকে ৫৫ তলার সাইডে কতদূর হয়েছে, কাশিমবাজার হয়ে যে ট্রেনগুলো ঢুকবে সেদিকটা কেমন কানেকশন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনার সঙ্গে থাকবেন। আমি বহরমপুর কোর্ট স্টেশনের দিকে যাচ্ছি, এই স্টপ পজিশন বহরমপুর হল স্টেশন হয়ে এই দিকে এগাচ্ছি। ২ নম্বর প্ল্যাটফর্মে সাইরাং এক্সপ্রেস এসে দাঁড়িয়ে রয়েছে। এখন সাইরাং এক্সপ্রেস দ্বিতীয়বার আবার স্টার্ট করলে কতদূর এদিকে কতদূর পর্যন্ত এসে দাঁড়াচ্ছে সেটাই আপনাদের সামনে দেখাবো। দ্বিতীয়বার আবার থামবে। সবকটা কামরা বহরমপুর কোর্ট স্টেশনে জায়গা হয় না, সেই জন্যে প্রথমবার থামার পর আবার দ্বিতীয়বার স্টপেজ দেবে। সেই জন্যে এই যে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই যে সাইরাং এক্সপ্রেস। এই যে আবার দ্বিতীয়বারের মতন সাইরাং এক্সপ্রেস এতদূর পর্যন্ত এসে দ্বিতীয়বার থামলো। ২ নম্বর
প্ল্যাটফর্ম হয়ে বেরিয়েছে। এখন বিকেল 4:20 বাজে। বহরমপুর কোর্ট স্টেশন হয়ে সাইরাং এক্সপ্রেস সাইরাং থেকে এখন কলকাতার দিকে যাচ্ছে। তিন 4 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পোল বসানো হবে, তার যে ভিতটা এখানে করা হয়েছে, ঢালাই হয়ে গেছে। বহরমপুর কোর্ট স্টেশনের যে কাশিমবাজারের দিক থেকে যে ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনের 1 নম্বর, 2 নম্বর, 3, 4 এবং 5 নম্বর লাইনে ঢুকবে, সেই পজিশনে দেখতে পাচ্ছেন অলরেডি ইলেকট্রিকের তার, সেই কানেকশন কিন্তু শুরু হয়ে গেল। এদিকে অনেক দূর পর্যন্তই তার কানেকশন হয়েছে। ধীরে ধীরে এবার বুঝতে পারছেন এই লাইনেও খুব শীঘ্রই আমরা আশা করছি এই লাইন দিয়ে চলবে। যেটুকু কাজ বাকি ছিল দেখতে পাচ্ছেন তার ইলেকট্রিকের কাজ, সেই কাজটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই কাজটাই মূলত বাকি ছিল, সেই কাজ কিন্তু অলরেডি সম্পূর্ণ হতে চলেছে। আশা করি খুব শীঘ্রই এই লাইন দিয়ে আমরা ট্রেন পেতে চলেছি। ডান দিকটা হচ্ছে 3 নম্বর লাইন, আর এটা হচ্ছে 4 নম্বর। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর লাইনে টিকিট তার লাগানো হয়েছে। 3 নম্বর লাইনে এখনো কিন্তু সেটা বাকি রয়েছে। আশা করি সে কাজও শুরু হয়ে যাবে। এখন দেখার কবে এই লাইন দিয়ে ট্রেন দেয়, সেই আপডেট আপনারা পেয়ে যাবেন। আর 5 নম্বর লাইনে এখনো কিন্তু কোনো বোর্ড প্ল্যাটফর্ম ইন্ডিকেশন কিন্তু লাগানো হয়নি। এখন দেখার ওটা কি লুপ লাইন হবে না কি হবে সেটা দেখার। এটা হচ্ছে 3 এবং 4 নম্বর লাইন। আপনারা তো আগে দেখালাম যে 2 নম্বর লাইন যেটা প্যানেলগুলো পড়েছিল সেগুলো কিন্তু অলরেডি পুরনো লাইনগুলো তুলে সেই নতুন প্যানেল কিন্তু বসানো অলরেডি কমপ্লিট। আর এদিকে যে ইলেকট্রিফিকেশনের যে তার কানেকশনের কাজ চলছিল সেটা কিন্তু অনেকটাই এগিয়েছে। একদম ওই বলরামপুর হল্ট হয়ে যে ট্রেনগুলো ঢুকবে ওই দিক থেকে একদম কাশিমবাজারের দিক পর্যন্ত অনেকটাই কানেকশন হয়ে গেছে। এবার দেখার কবে এই লাইন দিয়ে ট্রেন দেয়। আপনারা এই নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন, তো আপনারা সমস্ত ভিডিও এই চ্যানেলেই পেয়ে যাবেন। 5 নম্বর লাইনের সাইডে যে রাস্তার কাজ চলছিল সেই রাস্তা কিন্তু ওই দিক থেকে পুলিশের যে অফিস তার পাশ দিয়ে হতে হতে এখন দেখতে পাচ্ছেন চুয়াপুর যে ফ্লাইওভারের নিচ পর্যন্ত চলে এসছে। এই রাস্তার সঙ্গে অলরেডি যুক্ত হয়ে গেল। তাহলে এখন রাস্তার কাজ কমপ্লিট, আর এদিকে ইলেকট্রিফিকেশনের কাজ অলরেডি প্রায় শেষের দিকে। তো বহরমপুর কোর্ট স্টেশনে আমরা আশা করছি খুব শীঘ্রই ট্রেন এই 3, 4 এবং 5 নম্বর লাইনে ট্রেন দেখতে পাবো। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কিভাবে কি কাজ হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই।